পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান লোকসভা আসন হলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এবার এখানে বিজেপি প্রার্থী করেছিল গত দুইবারের সাংসদ সৌমিত্র খানকে, তৃণমূল প্রার্থী করেছিল মমতা ব্যানার্জির স্নেহধন্যা সুজাতা মণ্ডলকে এবং সিপিএমের প্রার্থী হয়েছিল শীতলচন্দ্র কৈবর্ত। দুই প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইয়ে এই কেন্দ্রে একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াই শেষ রাউন্ড পর্যন্ত চলেছিল এবং এই শেষ রাউন্ডের শেষে সৌমিত্র খাঁ তৃণমূল প্রার্থী সুজাতা খান মণ্ডলকে হারিয়ে জয়ের হ্যাট্রিক সম্পন্ন করে দিল্লি যাত্রার দিকে অগ্রসর হয়েছেন। সৌমিত্র খাঁ তার প্রাক্তন সহধর্মিণী সুজাতা মণ্ডলকে 6553 ভোটে হারিয়ে এই কেন্দ্র থেকে পরপর 3বার জয়লাভ করলেন। সৌমিত্র খান 2014 সালে তৃণমূলের হয়ে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আমি এই ভিডিওতে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখাবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র হলো কোতুলপুর, ইন্দাস, ওন্দা, বড়জোড়া, বিষ্ণুপুর, সোনামুখী এবং খণ্ডঘোষ। এর মধ্যে খণ্ডঘোষ আসনটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে বিষ্ণুপুর লোকসভা আসন, যা একটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আসন। এবার আমি বিধানসভা ভিত্তিক কোন দল কত ভোট পেয়েছে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে ইন্দাস বিধানসভা, এখানে তৃণমূল পেয়েছে 1,06,056টি ভোট, বিজেপির প্রাপ্ত ভোট 96,909, সিপিএম পেয়েছে 9,752টি ভোট। এই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে আছে 9,147 ভোটের মার্জিনে। পরের বিধানসভা কেন্দ্র বড়জোড়া বিধানসভা, এখানে তৃণমূল পেয়েছে 87,529টি ভোট, বিজেপি পেয়েছে 1,01,567টি ভোট, সিপিএম পেয়েছে 20,410টি ভোট। বিজেপি প্রার্থী এখানে এগিয়ে আছে 14,038 ভোটের একটা ভালো মার্জিনে। পরের বিধানসভা আসন ওন্দা বিধানসভা, এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 98,954, বিজেপি পেয়েছে 1,04,894টি ভোট, সিপিএমের প্রাপ্ত ভোট 10,919। এই কেন্দ্র বিজেপি এগিয়ে আছে 5,940 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন সোনামুখী বিধানসভা, তৃণমূলের প্রাপ্ত ভোট 89,091টি, বিজেপি পেয়েছে 1,0705টি ভোট, সিপিএমের প্রাপ্ত ভোট 10,902টি। বিজেপি এই বিধানসভা কেন্দ্র এগিয়ে আছে 11,614 ভোটের ব্যবধানে। বিষ্ণুপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 79,683, বিজেপির প্রাপ্ত ভোট 94,725, সিপিএম পেয়েছে 12,653টি ভোট। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে 15,042-এর একটা সলিড মার্জিনে। কোতুলপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 98,604টি, বিজেপির প্রাপ্ত ভোট 1,04,935টি, সিপিএমের প্রাপ্ত ভোট 14,755টি। বিজেপি এই কেন্দ্র থেকেও এগিয়ে আছে 6,331 ভোটের মার্জিনে। শেষ বিধানসভা আসন খণ্ডঘোষ বিধানসভা, এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,11,231টি, বিজেপি পেয়েছে 73,585টি, সিপিএমের প্রাপ্ত ভোট 25,504টি। তৃণমূল এখানে এগিয়ে আছে 37,646 ভোটের একটা বিশাল মার্জিনে। পোস্টাল ব্যালটের ফলাফল হলো তৃণমূল পেয়েছে 3,415টি ভোট, বিজেপির প্রাপ্ত ভোট 2,810, সিপিএম পেয়েছে 516। পোস্টাল ব্যালটে তৃণমূল এগিয়ে আছে 605 ভোটের মার্জিনে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট হলো 6,80,130টি ভোট। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূলের প্রাপ্ত ভোট হলো 6,74,563 ভোট। সুতরাং দর্শকরা বুঝতেই পারছেন কীরকম তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির মধ্যে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিআইএমের প্রাপ্ত ভোট 1,05,411টি। এই লোকসভা কেন্দ্রের স্কোর লাইন বিজেপির পক্ষে 5-2। বিজেপি 5টি বিধানসভা এগিয়ে আছে, তৃণমূল 2টি বিধানসভায় এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিষ্ণুপুর লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খান তার প্রাক্তন সহধর্মিণী সুজাতা খান মণ্ডলকে 5,567 ভোটের সামান্য মার্জিনে পরাজিত করে জয়লাভ করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।